রাজ্যে সরকারি স্কুল শিক্ষা প্রকল্পে ২৫০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানালেন যে মডেল স্কুল বেশ কয়েকটি ওপর জোর দিচ্ছে রাজ্য। ৪৩০টি মডেল স্কুল, ৮৭টি অনগ্রসর স্কুলেরও পরিকাঠামো উন্নয়নে জোর এবং এই প্রকল্পে স্কুল শিক্ষার সম্প্রসারণ প্রকল্পে ২৫০০ কোটি টাকা খরচ হবে। বিশেষভাবে সক্ষমদের সাহায্য, ডিজিটাল পরিকাঠামো তৈরিতে জোর রাজ্যের। স্কুল শিক্ষার সম্প্রসারণ, যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সহায়তায় হচ্ছে, এই মূল প্রকল্পটা তারা ৭০% দেবে এবং আমরা দেব এটার ৩০%। মোট প্রকল্পের খরচ প্রায় ২৫০০ কোটি টাকা। ৪৩০টা ব্লকে একটা স্কুল আর ৮৭টা একটু পিছিয়ে পড়া ব্লক যেগুলো, সেখানে দুটো করে স্কুল। পরিকাঠামোর একটা আমূল পরিকাঠামো ঘটাচ্ছি। যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তারা যাতে আরও বেশি করে মেন স্ট্রিমে আসতে পারেন, তার একটা প্রয়াস স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। সমস্ত এই স্কুলগুলোয় এখন থেকে দুটো ভাষায়, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পাঠদান করা হবে। শিক্ষক নিয়োগ করা হবে সেই স্কুলগুলির ক্ষেত্রে। সংখ্যা এখনই আমি বলতে পারবো না, তবে একটা ভারী সংখ্যাই করা হবে। রেলের বাঁকুড়ায় অমৃত ভারত প্রকল্প, সেই প্রকল্পে কাটমানির অভিযোগ, আর এই অভিযোগে ভোটের আগে হাওয়া গরম। অমৃত ভারত দেশ জুড়ে বিভিন্ন স্টেশন উন্নত করতে রেলের এই প্রকল্প। এর মধ্যে পড়ে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন। সেখানেই দুর্নীতির অভিযোগ। ৬ মাস আগে তৈরি করা হয়েছে স্টেশন সংলগ্ন রাস্তা। অভিযোগ, সেই রাস্তা এখনই বেহাল। ওন্দা স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সুমিত্র ঘা, তারা কতটা কারমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তিনিও মেনে নিয়েছেন। নিম্নমানের যদি কাজ হচ্ছে, অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক। নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা। পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার। তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন। তিনি যত কম বলেন ততই ভালো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।